Bengal Magic Cartoon Network। দীপাসনগর নামের একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুই ফুচকাওয়ালা। এদের একজনের নাম ছিল সুমন আর আরেকজনের নাম ছিল রাজু। সুমন খুবই ভালো মনের মানুষ ছিল আর ছিল অনেক দয়ালু আর সৎ। সে সবার সাথে অনেক ভালো ব্যবহার করত। এইদিকে রাজু ছিল অনেক কর্কশ মেজাজের মানুষ। সে ছিল অনেক বদরাগী আর সবার সাথেই খারাপ ব্যবহার করত। একদিন সকালে রাজু ঝগড়া করা শুরু করলো। সে বলতে লাগলো, শুনো ভাই, আমরা দুইজনই ফুচকা বিক্রি করি, এতে আমাদের দুইজনেরই লাভ কম হচ্ছে। তুমি এক কাজ করো, কাল থেকে ফুচকা বিক্রি করা বন্ধ করে দাও। এইসব তুমি কি বলছো ভাই? আমি যদি ফুচকা বিক্রি করা বন্ধ করে দেই তাহলে আমার সংসার চলবে কি করে? আমি খাবো কি? দয়া করে এরকম করো না। তাহলে এক কাজ করি, আজ থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি গ্রামের দক্ষিণ দিকে ফুচকা বিক্রি করবে, তখন আমি উত্তর দিকে ফুচকা বিক্রি করব, আর দুপুর গড়ালে তুমি উত্তর দিকে ফুচকা বিক্রি করবে আর আমি করব দক্ষিণ দিকে। ঠিক আছে ভাই, তাই হবে। আমি কাল থেকে দক্ষিণ দিকে ফুচকা বিক্রি করব। এই সিদ্ধান্ত নিয়ে তারা দুইজন বাড়ি চলে গেল। পরের দিন সকালে রাজু গেল গ্রামের উত্তর দিকে ফুচকা বিক্রি করতে। কিছু দূরে রাস্তায় দাঁড়িয়ে ছিল এক মেয়ে। তার পরনে ছিল খুবই ছেঁড়া আর ময়লা কাপড়। ফুচকা নিবেন, ফুচকা নিবেন, ফুচকা, জাল জাল, গরম গরম ফুচকা। তখনই গরিব মেয়েটি রাজুর কাছে এসে বলল, এই যে ফুচকাওয়ালা ভাই, আমাকে একটু ফুচকা খেতে দিবে? আমার না অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে হয়, দাও না, দাও না একটু ফুচকা। ফুচকা খাবি? ভালো কথা, টাকা দে। তোকে দেখে তো মনে হচ্ছে না তোর কাছে টাকা আছে। টাকা দে, তাহলে ফুচকা দেব। আমার কাছে তো সত্যিই টাকা নেই, একটা ফুচকা দাও না। একটা ফুচকা দিলে কি এমন ক্ষতি হবে? দাও না একটা ফুচকা। কি, তোর কাছে টাকা নেই আর এসেছিস আমার থেকে ফুচকা খেতে? যা যা, ভাগ এখান থেকে, ভাগ ভিখারি। টাকা নেই আর এসেছিস ফুচকা খেতে? শখ কত! ঠিক আছে, তোমার তো টাকা চাই তাই না? চলো আমার সাথে আমার বাড়ি। আমার সেখানে একটা হাঁড়ি আছে, আমি এই হাঁড়িটা তোমার কাছে বিক্রি করব, বিক্রি করে ফুচকা খাবো। চলো আমার সাথে, চলো না। মেয়েটা যখন এত করে বলছে তাহলে গিয়ে দেখেই আসি কি রকম হাঁড়ি। চলো মেয়ে, চলো, দেখা যাক কি রকম হাঁড়ি দিচ্ছ তুমি আমায়, এর বদলে ফুচকা দেয়া যায় কিনা। রাজু মেয়েটির সাথে তার বাড়ি গেল। তারা দুইজন ঘরের ভেতরে ঢুকলো, যেখানে ছিল মেয়েটির দাদিমা। রাজু ঘরের ভেতরে ময়লা আর পুরনো জিনিস দেখলো। দাদিমা, আমাদের যে বিশেষ হাঁড়িটা আছে ওটা একটু বের করো তো, আমি ওটা বিক্রি করে এই ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাবো। হাঁড়িটা এনে দাও না দাদিমা। কি বলিস মা? তুই কি পাগল হলি নাকি? ওই বিশেষ হাঁড়িটা বিক্রি করে তুই ফুচকা খাবি? না মা, এগুলো করে না, ফুচকা খাওয়ার দরকার নেই মা।
না না, আমি কিচ্ছু মানি না, আমি কিচ্ছু জানি না। আমি ফুচকা খেতে চাই। তুমি আমাকে ওই হাঁড়িটা এনে দাও বলছি। ঠিক আছে মা, তুই যখন এত জেদ করছিস আমি তাহলে হাঁড়িটা নিয়ে আসছি। এই বলে দাদিমা হাঁড়িটা আনতে গেল। কিছুক্ষণ পর দাদিমা ঘরের ভেতর থেকে হাঁড়িটা নিয়ে আসলো। তিনি হাঁড়িটা এনে রাজুকে দেখালেন। রাজু হাঁড়ি দেখে বলল, কি এই হাড়ির জন্য তুমি আমাকে ডেকে এনেছো? এই পচা হাড়িটা কে নেবে? কত নোংরা আর কত কম দামি, এটা নাকি আবার বিশেষ হাড়ি। আরে বাবা, এই হাঁড়িটার অনেক মূল্য। তুমি এই হাঁড়িটা নিয়ে আমার নাতনিকে 2টা ফুচকায় দিয়ে যাও না বাবা। হে এটার অনেক মূল্য। কি আমাকে বোকা পেয়েছো? আমি বুঝতে পারি না? দুজন মিলে আমার সময় নষ্ট করছো। ভিখারির দল এসেছে ফুচকা খেতে, নিজের নেই টাকা আর এসেছে ফুচকা খেতে। আর এই বলে রাজু সেখান থেকে রাগারাগি করে চলে গেল। দুপুর গড়িয়ে যেহেতু বিকেল হয়ে গেছে, তাই সুমন গ্রামের উত্তর দিকে এবার বেচাকেনা করতে এলো। ফুচকা নিবেন? ফুচকা গরম গরম জাল জাল ফুচকা। সুমন রাজুর মতো গাছের পাশে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছিল। সেও মেয়েটিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। সুমন দেখতে পেল মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি তখন হেঁটে হেঁটে সুমনের কাছে এলো, বলল, এই যে ফুচকাওয়ালা, আমাকে কি একটু ফুচকা খেতে দিবে? আমার না অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে হয়, আমি তোমার দাম পরিশোধ করে দিব। আরে মেয়ে, তুমি তো এমনি এত ছোট, তুমি আবার কিসের দাম দেবে? তুমি এমনি ফুচকা খেয়ে নাও, আমি তোমার থেকে দাম নিব না। তোমার যে কয়টা ফুচকা ইচ্ছে হয় খেয়ে নাও। না না, আমি দাম ছাড়া ফুচকা খাবো না। তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমি সেখান থেকে তোমাকে দাম দিয়ে দেব। চলো। ঠিক আছে মা, তুমি যেহেতু এতই জেদ করছো তাহলে চলো তোমার বাড়ি। তুমি খুশি হয়ে যা দেবে তাতেই আমার চলবে। তারপর তারা দুইজন মিলে মেয়েটির বাড়ির পথে রওনা হলো। তারা বাড়ির সামনে পৌঁছাতেই মেয়েটির দাদিমা সেখানে এলো। দাদিমা, দাদিমা, আমাদেরকে ওই বিশেষ কলসটি দাও তো, আমি ওটা বিক্রি করে ফুচকা খাবো এই ফুচকাওয়ালার কাছ থেকে। ওটা তাড়াতাড়ি এনে দাও। আবার তোর ওই একই বায়না, তুই আবার ওই কলসটা বিক্রি করে ফুচকা খাবি? তুই কি পাগল হলি নাকি? এরকম করে না মা, আমার ওই কলসটা যে অনেক দামি, এইটা কি তুই বুঝিস মা? এগুলা করে না। দাদিমা, আমি তো আসলে ওর কাছ থেকে কোনো কিছুই চাইনি। আমি ওকে বলেছি তুমি এমনি খেয়ে নাও, কিন্তু ও জেদ করলো। ও নাকি দাম পরিশোধ না করে ফুচকা খাবে না, তাই আমি ওর সাথে এসেছি। আমার ওই হাড়ি চাই না দাদিমা। ঠিক আছে বাবা, ও যেহেতু তোমাকে হাড়িটা দিবে বলে নিয়ে এসেছে, আমি তাহলে গিয়ে হাড়িটা নিয়ে আসি। এত দূর তুমি চলে এসেছো যখন, তাহলে ওই না হয় একটা ফুচকা খাবে ওই হাড়ির বদলে। আমি গিয়ে নিয়ে আসছি। এই কথা বলে দাদিমা হাঁড়িটা নিয়ে আসতে চলে গেল। কিছুক্ষণ পর দাদিমা সেই বিশেষ হাঁড়িটি নিয়ে ফিরে এলো। দাদিমা হাঁড়িটিকে সুমনের কাছে দিয়ে দিল। আরে, এতে তো অনেক ধুলো লেগে আছে, দাঁড়াও আমি পরিষ্কার করে নিচ্ছি। সুমন যখনই হাঁড়িটা ঘষে পরিষ্কার করতে লাগলো, তখনই এক অবাক কাণ্ড ঘটল। হাঁড়িটা সোনায় পরিণত হলো। সেটা হয়ে গেল সোনার হাঁড়ি।
আরে আরে, এটা তো সোনার হাড়ি হয়ে গেল। তোমরা এই হাড়ি বিক্রি করে সামান্য ফুচকা খেতে চাইছো? আরে এটা বিক্রি করলে তো তোমরা পুরো ফুচকার গাড়ি কিনে নিতে পারবে। এই হাড়ির অনেক দাম, আমি বাবা এর দাম দিতে পারবো না। এটা তোমরা তোমাদের কাছে রেখে দাও, তোমাদের কাজে আসবে। সুমন এটা বলতে না বলতেই তারা দুইজন গায়েব হয়ে গেল আর পরিরূপ ধারণ করলো। সুমন চোখের সামনে এইগুলো দেখতে পেয়ে পুরো অবাক হয়ে গেল। সুমন, তুমি অনেক ভালো মনের মানুষ, তুমি খুবই সৎ আর দয়ালু। আমরা তোমাকে এই উপহার দিয়ে খুবই খুশি। তুমি জানো না, আজ সকাল থেকে আমরা তোমাদের উপর নজর রাখছিলাম। তুমি আর রাজু যখন বাজারে ঝগড়া করছিলে, আমরা তখন সেখানেই ছিলাম। আমরা ভেবেছিলাম তোমাদের দুইজনের সততার পরীক্ষা নেব, আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাকেই আমরা এটা উপহার দিব। আরে এসব আমি কি শুনছি পরি? তোমরা আমাকে এই কলসটি দিয়ে দিচ্ছ? আমি তোমাদের কাছে অনেক ঋণী হয়ে গেলাম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত দামি উপহার দেওয়ার জন্য। আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। আমরা আশা করি তুমি সারা জীবন এইভাবেই নিজেকে সৎ প্রমাণ করবে। তুমি অনেক সুখে থাকো সৎ ফুচকাওয়ালা। আমরা এবার যাই। ঠিক আছে পরীরা, তোমরাও ভালো থেকো। বিদায়। তারপর পরীরা চলে গেল আর সুমন খুশিতে লাফাতে লাগলো। পরীর দেওয়া সোনার হাড়ি বিক্রি করে সুমন খুবই ধনী হয়ে গেল আর রাজু তার নিজের লোভের জন্য সারা জীবন পস্তাতে লাগলো। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারও করে দাও।